আজকের ক্লাসটি বিএ ফিফথ সেমিস্টার প্রোগ্রাম কোর্সের ডিএসসি 1 এবং 2 সংস্কৃত বিষয় যাদের আছে তাদের জন্য। আজকের ক্লাসে আমি ভারতীয় দর্শন থেকে যে টপিকটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো যোগ দর্শন। আজকের ক্লাসে আমি যোগ দর্শনের মূল তত্ত্বগুলি সম্পর্কে আলোচনা করব। যোগ দর্শন জীবনকে নিয়ন্ত্রিত করে, তাই যোগ দর্শন ভারতীয় দর্শনের ব্যবহারিক দিক। যোগ পরম তত্ত্বকে উপলব্ধি করার পথ। সাংখ্য ও যোগ দর্শন হচ্ছে সমানতন্ত্র। উভয় দর্শনই পঞ্চবিংশতি তত্ত্ব স্বীকার করে। যোগ দর্শন অতিরিক্ত ঈশ্বর তত্ত্ব স্বীকার করে, তাই সাংখ্য দর্শন হচ্ছে নিরীশ্বরবাদী আর যোগ দর্শন হচ্ছে ঈশ্বরবাদী। সাংখ্য মতে তামস অহংকার থেকে পঞ্চতন্মাত্রের আবির্ভাব, কিন্তু যোগ মতে বুদ্ধি তত্ত্ব থেকেই পঞ্চতন্মাত্রের সৃষ্টি। মহর্ষি পতঞ্জলি মহাযোগী ছিলেন, তিনি যোগ দর্শনের প্রতিষ্ঠাতা। তার রচিত যোগসূত্র 4টি পাদে বিভক্ত। এই 4টি পাদ হল সমাধিপাদ, সাধনপাদ, বিভূতিপাদ ও কৈবল্যপাদ। যোগসূত্রকার মহর্ষি পতঞ্জলি, পাণিনির মহাভাষ্যকার পতঞ্জলি এবং যুক্তিদীপিকায় উল্লিখিত সাংখ্যাচার্য পতঞ্জলি একই ব্যক্তি কিনা এ বিষয়ে বহু মতভেদ আছে। যোগসূত্রের উপর ব্যাসদেবের যোগভাষ্য বা ব্যাসভাষ্য অতি প্রসিদ্ধ। ব্যাসভাষ্যের উপর বাচস্পতি মিশ্রের তত্ত্ব বৈশারদী ও বিজ্ঞান ভিক্ষুর যোগবার্তিক টিকা সুবিখ্যাত। এছাড়া ভোজরাজের ভোজবৃত্তি, বিজ্ঞান ভিক্ষুর যোগসার আদি বহু গ্রন্থ যোগশাস্ত্রের মহিমা কীর্তন করেছে। যোগ শব্দের সাধারণ অর্থ যুক্ত হওয়া। মহর্ষি পতঞ্জলি যোগ শব্দটিকে সাধারণ অর্থে ব্যবহার করেননি। পতঞ্জলি ঈশ্বর স্বীকার করলেও যোগসূত্রে তিনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়াকে যোগ বলেননি। যোগসূত্রে যোগ শব্দটিকে পতঞ্জলি বিশেষ অর্থে সমাধিযোগ অর্থে ব্যবহার করেছেন। যোগের লক্ষণ প্রসঙ্গে পতঞ্জলি বলেছেন, যোগশ্চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ যোগ হচ্ছে চিত্তবৃত্তির নিরোধ। কাজেই পতঞ্জলি সম্মত যোগের অর্থ জানতে হলে প্রথমে চিত্ত ও তার বৃত্তি সম্বন্ধে জানতে হবে। এখন আমি প্রথমে চিত্ত সম্পর্কে আলোচনা করব। সাংখ্য মতে বুদ্ধি, অহংকার ও মন এই 3টি তত্ত্ব প্রকৃতির পরিণাম। এই 3টি তত্ত্বকে একত্র করে যোগ দর্শনে বলা হয়েছে চিত্ত। পতঞ্জলি অবশ্য কোনো কোনো সময় বুদ্ধিকে চিত্তের সমার্থক হিসাবেও ব্যবহার করেছেন। জড় প্রকৃতির পরিণাম হলো চিত্ত, তাই চিত্ত জড়, কিন্তু আত্মা বা পুরুষ চৈতন্য স্বরূপ মুক্ত এবং অসঙ্গ। স্থূল ও সূক্ষ্ম শরীর বিশিষ্ট মুক্ত আত্মাই হলো জীব, কিন্তু স্বরূপত আত্মা কোনো স্থূল বা সূক্ষ্ম শরীরের সঙ্গে সম্বন্ধযুক্ত নয়, কিন্তু চিত্তে সত্ত্বগুণের আধিক্যের জন্য চিত্ত হলো অত্যন্ত স্বচ্ছ। চৈতন্য স্বরূপ আত্মার কোনো বৃত্তি বা বিকার হতে পারেন না, কিন্তু পুরুষের সান্নিধ্যের ফলে স্বচ্ছ চিত্তে
পুরুষের চৈতন্য প্রতিফলিত হয়, তখন চিত্তকে চেতন রূপে প্রতীয়মান হয়। এই প্রতিফলনের ফলে অবিদ্যাবশত চিত্তে প্রতিফলিত আত্মা চিত্তের বিকারকে নিজের বিকার বলে মনে করে। কোনো গতিশীল তরঙ্গে নিশ্চল চন্দ্রের প্রতিফলন ঘটলে চন্দ্রকে গতিশীল বলে মনে হয়। ঠিক সেইরূপ নির্বিকার আত্মার চৈতন্য চিত্তে প্রতিফলিত হলে চিত্তের বিকারগুলিকে আত্মার বিকার বলে মনে হয়। যোগ দর্শন মতে মনের মাধ্যমে চিত্ত যখন কোনো বিষয়ের সাথে যুক্ত হয়, তখন চিত্ত সেই বিষয়ের আকার ধারণ করে, ফলে সেই বিষয়ের জ্ঞান হয়। চিত্তের এই বিষয়াকার গ্রহণই চিত্তের বৃত্তি বা চিত্ত বৃত্তি। যেমন চিত্তের সঙ্গে যখন মন ও ইন্দ্রিয়ের মাধ্যমে ঘটের সংযোগ হয়, তখন চিত্ত ঘটের আকার ধারণ করে, ফলে ঘটের জ্ঞান হয়। কাজেই জ্ঞান হলো চিত্তের বৃত্তি বা বিকার। চিত্তের বিকার বা বৃত্তির ফলেই আত্মার মধ্যে বিষয়ের জ্ঞান হয়। যোগ দর্শন মতে চিত্তবৃত্তি 5 প্রকার। এগুলি হলো প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা ও স্মৃতি। এবার আমি বিভিন্ন প্রকারের চিত্তবৃত্তি সম্পর্কে আলোচনা করব। প্রথমে আলোচনা করব প্রমাণ সম্পর্কে। প্রমাণ হলো যথার্থ জ্ঞান বা বৃত্তি। সাংখ্য দর্শনের মতো যোগ দর্শনেও 3টি প্রমাণ স্বীকার করা হয়েছে, যথা প্রত্যক্ষ, অনুমান ও শব্দ। ইন্দ্রিয়ের সঙ্গে বাহ্য বস্তুর সংযোগের ফলে চিত্তে ওই বস্তুর অনুরূপ যে বৃত্তি সৃষ্টি হয় তাকে বলে প্রত্যক্ষ। এই প্রত্যক্ষ বৃত্তি আবার 2 প্রকার। এগুলি হলো বাহ্য ও আন্তর। বহিরিন্দ্রিয়ের সঙ্গে বাহ্য বস্তুর সংযোগের ফলে যে চিত্তবৃত্তি বা জ্ঞান হয় তাকে বলে বাহ্য প্রত্যক্ষ। আর অন্তরিন্দ্রিয় বা মনের সঙ্গে মানসিক ক্রিয়া প্রক্রিয়ার সংযোগের ফলে যে বৃত্তি বা জ্ঞান হয় তাকে বলে আন্তর প্রত্যক্ষ। কোনো বস্তুর প্রত্যক্ষ জ্ঞানের উপর ভিত্তি করে যখন কোনো অপ্রত্যক্ষ বস্তুর জ্ঞান লাভ হয়, তখন তাকে বলে অনুমান। আপ্তবাক্য বা বিশ্বস্ত ব্যক্তির বাক্য শুনে শ্রোতার চিত্তে যে বৃত্তি বা জ্ঞান হয় তাকেই বলে শব্দজ্ঞান বা আগম বৃত্তি। এখানে মনে রাখার দরকার যে সাংখ্য দর্শন বিভিন্ন প্রমাণের যে ব্যাখ্যা দিয়েছে, যোগ দর্শন কিন্তু তাই মেনে নিয়েছে। এখন আমি দ্বিতীয় চিত্তবৃত্তি অর্থাৎ বিপর্যয় সম্পর্কে আলোচনা করব। বিপর্যয় হচ্ছে ভ্রান্ত জ্ঞান বা মিথ্যা জ্ঞান। ভ্রান্ত জ্ঞান জ্ঞানের অভাব নয়। যে বস্তু স্বরূপত যে রূপ সে ভাবে না জেনে অন্যভাবে জানলে আমাদের মিথ্যা জ্ঞান হয়। মিথ্যা জ্ঞানের ক্ষেত্রে চিত্তবৃত্তি বিষয়ের অনুরূপ না হয়ে ভিন্ন রূপ হয়। যেমন রজ্জুতে সর্পজ্ঞান হলো মিথ্যা জ্ঞান। সংশয়ও বিপর্যয়ের অন্তর্গত। মিথ্যা জ্ঞানের ক্ষেত্রে জ্ঞান যে যথার্থ নয় তা জ্ঞান চলাকালীন অনুভূত হয় না। জ্ঞান পরবর্তী বিচারের সাহায্যে তা বোঝা যায়। কিন্তু সংশয়ের ক্ষেত্রে জ্ঞানের বস্তুটি সম্পর্কে কোনো নিশ্চিত জ্ঞান হয় না। বস্তুটি অন্যরূপও হতে পারে এরূপ বিশ্বাস থাকে। এখন আলোচনা করব বিকল্প সম্পর্কে। যেসব শব্দের অনুরূপ কোনো বাস্তব বস্তু নেই, সেই সব শব্দ শুনে চিত্তে এক প্রকার বৃত্তি বা জ্ঞান উৎপন্ন হয়।
চিত্তের এই বৃত্তি বা জ্ঞানকে বলে বিকল্প, যেমন আকাশ কুসুম। এবার আলোচনা করব চতুর্থ চিত্তবৃত্তি নিদ্রা সম্পর্কে। যোগদর্শনের মতে নিদ্রাও একটি চিত্তবৃত্তি। নিদ্রাকালে চিত্তে তমগুণের আধিক্য ঘটে, ফলে ওই সময় অন্য কোনো বস্তুর প্রকাশ ঘটে না, তাই ওই সময় আমাদের জ্ঞানের অভাব হয়। নিদ্রাকালে আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি, তখন আমাদের জাগ্রত অবস্থার অভিজ্ঞতা বা স্বপ্ন অভিজ্ঞতা হয় না, কিন্তু ওইসব অভিজ্ঞতার অভাবের জ্ঞান হয়। তাই নিদ্রা ভঙ্গের পর আমরা বলি, আমার এমন গভীর ঘুম হয়েছিল যে আমার কোনো জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না এমন অনুভবও কিন্তু জ্ঞান। তাই যোগ দর্শন মতে নিদ্রাকালে জ্ঞানাভাবের চিত্তবৃত্তি হয়। বস্তুত এখানে নিদ্রা বলতে বোঝায় স্বপ্নহীন গভীর নিদ্রা বা সুষুপ্তি। এখন আমাদের জানা দরকার যে পঞ্চম চিত্তবৃত্তি অর্থাৎ স্মৃতিটা কি। এখন আমি স্মৃতি সম্পর্কে আলোচনা করব। অতীত অভিজ্ঞতার যথাযথ পুনরাবৃত্তি হলো স্মৃতি। বর্তমানে যে বিষয়ের জ্ঞান হলো ভবিষ্যতে সেই বিষয়ের জ্ঞান পুনরায় স্মরণ হওয়াকে বলে স্মৃতি। চিত্তে যখন কোনো বৃত্তি বা বিকার দেখা দেয়, তখন আত্মার চৈতন্য তাতে প্রতিফলিত হয়, ফলে তখন চিত্তবৃত্তিকে আত্মারই বিকার বলে মনে হয়। এই কারণেই মনে করা হয় আত্মা জন্ম মৃত্যু জরা বার্ধক্যের অধীন, কিন্তু প্রকৃতপক্ষে এর কোনোটিই আত্মার অবস্থা নয়। নিদ্রা জাগরণ স্মৃতি বিপর্যয় বা জ্ঞান লাভ কোনোটিই আত্মার অভিজ্ঞতা নয়, এগুলি চিত্তের অবস্থা বা অভিজ্ঞতা। কিন্তু চিত্তবৃত্তিকে আত্মার বিকার বলে ভুল করায় এগুলিকে আত্মার অবস্থা বা অভিজ্ঞতা বলে মনে হয়। এখন আমি আলোচনা করব চিত্তভূমি সম্পর্কে। চিত্তভূমিটা কি সে সম্পর্কে এখন আমি আলোচনা করব। যোগশাস্ত্র মতে যোগ কথাটির অর্থ চিত্তবৃত্তি নিরোধ বা সমাধি। যে বিবেক জ্ঞানের অভাবেই আত্মা চিত্তবৃত্তির সঙ্গে নিজেকে অভিন্ন মনে করে, এ কথা আমরা আগেই জেনেছি। কাজেই আত্মার এই ভ্রান্ত জ্ঞান দূর করার জন্য চিত্তবৃত্তি নিরোধ প্রয়োজন। এটিই হলো যোগ দর্শনের মূল উদ্দেশ্য। চিত্ত হলো প্রকৃতির পরিণাম, তাই চিত্ত সত্ত্ব রজ ও তম এই তিন গুণের সমন্বয়ে গঠিত। এই তিন গুণের তারতম্য অনুসারে চিত্তের স্তরভেদ করা হয়। চিত্তের এই স্তরকে বলা হয় চিত্তভূমি। এই গুণ তিনটির তারতম্য অনুসারে চিত্তের 5 প্রকার স্তর বা ভূমি আছে। এগুলি হলো ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র ও নিরুদ্ধ। এখন আমাদের জানা দরকার যে ক্ষিপ্তটা কি। এখন আমি ক্ষিপ্ত সম্পর্কে আলোচনা করব। ক্ষিপ্ত এই অবস্থায় চিত্তে রজ ও তমগুণের প্রাধান্য থাকে, ফলে চিত্ত অত্যন্ত চঞ্চল ও অস্থির থাকে। কোনো বিষয়েই স্থির থাকতে পারে না, ক্রমাগত এক বিষয় থেকে অন্য বিষয়ে ধাবিত হয়। তাই চিত্তের এই অবস্থা যোগ সাধনের পক্ষে একেবারেই উপযুক্ত নয়। এবার আলোচনায় আসি মূঢ় সম্পর্কে। মূঢ় এই অবস্থায় চিত্তে তমগুণের প্রাধান্য থাকে, ফলে চিত্ত নিষ্ক্রিয় ও মোহাচ্ছন্ন থাকে। চিত্ত আলস্য, তন্দ্রা, অধর্ম ও অজ্ঞানতায় নিমগ্ন থাকে। এই স্তরে
চিত্ত ইন্দ্রিয় বিষয়সমূহের প্রতি এতই আকৃষ্ট থাকে যে কোনো রকম তত্ত্বচিন্তা করা সম্ভব হয় না। ক্ষিপ্ত অবস্থার ন্যায় মূঢ় অবস্থাতেও যোগ অভ্যাসের পক্ষে একেবারেই অনুপযোগী। অধিকাংশ সংসারী জীবের চিত্ত ক্ষিপ্ত অথবা মূঢ়ভূমিতে অবস্থান করে। এখন আমাদের জানা দরকার যে বিক্ষিপ্তটা কি। বিক্ষিপ্ত এই অবস্থায় তমগুণের প্রভাব হ্রাস পায় আর রজগুণের প্রাধান্য থাকে। এই অবস্থায় চিত্ত স্বল্পকালের জন্য কোনো বিষয়ে নিবিষ্ট হতে পারে, কিন্তু এই অবস্থা দীর্ঘস্থায়ী হয় না। স্বল্পকাল পরেই অন্য বিষয়ের প্রতি চিত্ত ধাবিত হয়। বিক্ষিপ্ত অবস্থা ক্ষিপ্ত ও মূঢ় স্তর অপেক্ষা কিছুটা উন্নত হলেও যোগ সাধনার পক্ষে সম্পূর্ণ অনুকূল নয়। কারণ রজগুণের প্রাধান্যের জন্য চিত্ত কোনো বিষয়ের প্রতি স্থায়ীভাবে মনোসংযোগ করতে পারে না। এখন আলোচনা আসে একাগ্র সম্পর্কে। চিত্তের এই অবস্থায় রজ ও তমগুণের প্রভাব লুপ্ত হয় এবং সত্ত্বগুণের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। এই অবস্থায় চিত্ত কোনো বাহ্য বস্তু বা আভ্যন্তরীণ বস্তুতে এমনভাবে মনোযোগী হয় যে চিত্ত অকম্পিত নিশ্চল দীপশিখার মতো স্থির থাকে। এই ভূমিতে চিত্ত অন্যান্য বিষয় থেকে মুক্ত হয়ে কেবল একটিমাত্র বিষয়ে ধ্যানমগ্ন থাকে। তাই এই সময় চিত্তবৃত্তি সম্পূর্ণভাবে নিরোধ হয় না, কিন্তু তা না হলেও এই স্তর যোগের পক্ষে অনুকূল। এই স্তরের যোগ বা সমাধিকে বলে সম্প্রজ্ঞাত সমাধি। এই স্তরে যোগীর নিজের সম্বন্ধে, জগৎ সম্বন্ধে, এমনকি ধ্যান সম্পর্কেও কোনো জ্ঞান থাকে না। কেবলমাত্র ধ্যানের বিষয়টির সম্পর্কেই উপলব্ধি থাকে। এখন আলোচনায় আসি নিরুদ্ধ চিত্তভূমি সম্পর্কে। এই অবস্থায় চিত্তের সামনে কোনো বিষয় বা অবলম্বন থাকে না। এই অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে বিষয়মুক্ত হয়ে শান্ত, সমাহিত ও অচঞ্চল অবস্থায় থাকে। এই অবস্থায় পূর্ণ যোগ বা সমাধি সম্ভব। এই অবস্থায় চিত্তবৃত্তি সম্পূর্ণভাবে লুপ্ত হওয়ায় পুরুষ বা আত্মা স্বরূপে প্রতিষ্ঠিত হয়। এই সমাধিকে বলে অসম্প্রজ্ঞাত সমাধি। যোগ সাধনার মূল লক্ষ্য হল অসম্প্রজ্ঞাত সমাধি লাভ। এখন আমি যোগ দর্শনের অষ্ট যোগাঙ্গ সম্পর্কে আলোচনা করব। সুতরাং অষ্ট যোগাঙ্গ সম্পর্কে এখন আলোচনায় আসি। যোগশাস্ত্র মতে যোগ হলো চিত্তবৃত্তি নিরোধ, এ কথা আগেই বলেছি। অভ্যাস ও বৈরাগ্যের দ্বারাই চিত্তবৃত্তি নিরোধ বা যোগ সম্ভব। ইহলোক বা পরলোকের সকল বস্তুর প্রতি মানুষের মনে যখন বিতৃষ্ণা জন্মায়, তখন চিত্তে যে নির্লিপ্ত ভাবের উদয় হয় তাকে বলে বৈরাগ্য। বৈরাগ্য জন্মালে চিত্ত অন্তর্মুখী হয় এবং চিত্ত আত্মার বা পুরুষের প্রতি নিবিষ্ট হয়। আত্মার প্রতি চিত্তের এই অভিনিবেশ দৃঢ় করার জন্য অভ্যাসের প্রয়োজন। আত্মা যে দেহ, মন এবং চিত্ত থেকে পৃথক, এই বিবেকখ্যাতি বা জ্ঞান না হলে মুক্তি লাভ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন হচ্ছে চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধি লাভ করে চিত্তবৃত্তি নিরোধের জন্য যোগ দর্শনে অষ্টবিধ অনুশীলনের কথা বলেছে। এদেরই বলা হয়
অষ্টবিধ যোগাঙ্গ। এই অষ্টবিধ যোগাঙ্গ হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এইগুলিই হলো অষ্টবিধ যোগাঙ্গ। এখন আমাদের জানা দরকার যে যমটা কি। এখন আলোচনা আসি যম সম্পর্কে। এই যে যম, এর দ্বারা কয়েকটি নিষেধাত্মক বিধিকে বোঝায়। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ, এই 5টি সাধনকে বলা হয় যম। অহিংসা বলতে বোঝায় সর্বপ্রকার হিংসাজনক চিন্তা বা ক্রিয়া থেকে বিরত থাকা। অপরের অনিষ্ট চিন্তা করাও বর্জনীয়। প্রেম, ভালোবাসা ও মৈত্রী সুলভ আচরণ করা অহিংসার ইতিবাচক দিক। বাক্যে বা কাজে মিথ্যাচারণ না করা হলো সত্য। অস্তেয় হলো যা নিজের নয়, অর্থাৎ অপরের দ্রব্য গ্রহণ না করা। কাম বিষয়ক চিন্তা ও আচরণ থেকে বিরত থাকা হলো ব্রহ্মচর্য। অপরিগ্রহ হলো জীবন ধারণের জন্য প্রয়োজনের অতিরিক্ত অপরের দান গ্রহণ না করা। যোগ দর্শনে যম সাধনার উপর গুরুত্ব আরোপ করার কারণ হলো ইন্দ্রিয়াসক্ত। বিষয়ভোগী ভোগবাসনাযুক্ত ব্যক্তি কখনো যোগ সাধনার দুর্গম পথে অগ্রসর হতে পারে না। সেজন্য চিত্তশুদ্ধির জন্য প্রথমেই যম সাধনার প্রয়োজন। এখন আলোচনা করব নিয়ম সম্পর্কে। শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান, এই 5টি হচ্ছে নিয়ম। শৌচ বা শুচিতা হলো নির্মল সলিলে প্রত্যহ স্নান করা, সাত্ত্বিক আহার, কুচিন্তা বর্জন ও সুচিন্তার অর্থাৎ ভালো চিন্তার অনুশীলন। অল্পে তুষ্টি হলো সন্তোষ, অর্থাৎ যা পেয়েছি তাতেই সন্তুষ্ট থাকা। তপ হলো ব্রতাচার অনুশীলন, অর্থাৎ সহনশীলতার অভ্যাস। স্বাধ্যায় অর্থাৎ নিত্য ধর্মগ্রন্থ পাঠ এবং ঈশ্বর প্রণিধান বা ঈশ্বরের নিত্য স্মরণ, মনন এবং ঈশ্বরে আত্মসমর্পণ অবশ্য পালনীয়। এখন আমাদের জানা দরকার যে আসনটা কি। এখন আসন সম্পর্কে আমি আলোচনা করব। যোগ সাধনার জন্য বিভিন্ন প্রকারের আসন অভ্যাস করা প্রয়োজন। দেহের সঙ্গে মনের সম্বন্ধ নিবিড়, তাই মনকে নিয়ন্ত্রণ করার জন্য দেহের নিয়ন্ত্রণ প্রয়োজন। তাই বিভিন্ন যোগাসন অনুশীলন করার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বিভিন্ন আসনের অনুশীলন করলে আমাদের দেহ নীরোগ থাকে, ফলে শান্ত ও সুস্থ মনে আত্মচিন্তায় নিমগ্ন হওয়া সম্ভব হয়। এখন আলোচনা আসি প্রাণায়াম সম্পর্কে। প্রাণায়াম বলতে বোঝায় শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ। শ্বাস প্রশ্বাস সঠিকভাবে নিয়ন্ত্রণের ফলে আমাদের হৃদযন্ত্রের ক্রিয়ার উন্নতি হয়। এর ফলে মনোনিবেশ ক্ষমতা বা একাগ্রতা শক্তি বৃদ্ধি পায়। তাই অচঞ্চলভাবে কোনো বিষয়ে মনোনিবেশ করা আমাদের পক্ষে সম্ভব হয়। এখন আমাদের জানা দরকার যে প্রত্যাহার কি। প্রত্যাহার হলো ইন্দ্রিয়গুলিকে বাহ্য বিষয় থেকে প্রতিনিবৃত্ত করে চিত্তের অনুগত করা। আমরা জানি যে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই ইন্দ্রিয়গুলি সর্বদাই তাদের নিজেদের বিষয়, যেমন রূপ, শব্দ, রস, গন্ধ
স্পর্শের প্রতি ধাবিত হয়। এই অবস্থায় আত্মচিন্তায় মনোনিবেশ করা সম্ভব হয় না। সেজন্যই যোগদর্শনে ইন্দ্রিয় নিয়ন্ত্রণের জন্য প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এখন আমাদের জানা দরকার যে ধারণা কি। কোনো একটি বস্তুতে দীর্ঘ সময় মনোনিবেশ করাই হলো ধারণা। কোনো দেবমূর্তি বা নিজের দেহের নাভিদেশ, ভ্রু যুগলের মধ্যবর্তী স্থান বা নাসাগ্র ধারণার বিষয় হতে পারে। এখন আলোচনায় আসি ধ্যান সম্পর্কে। ধারণার যে পরবর্তী স্তর সেটি হলো ধ্যান। ধারণার ক্ষেত্রে সাধকের চিন্তা প্রবাহের মধ্যে নিরবচ্ছিন্ন অর্থাৎ একতানতা থাকে না। কিন্তু ধ্যান হলো তৈলধারার মতো অবিচ্ছিন্ন চিন্তা প্রবাহ। ধারণার ফলে বিষয় সম্পর্কে সাধকের খণ্ড খণ্ড জ্ঞান হয়, কিন্তু ধ্যানের ক্ষেত্রে অবিরাম চিন্তার ফলে বিষয়টি সাধকের নিকট জীবন্ত হয়ে ওঠে। এখন আমাদের জানা দরকার সমাধি কি। এখন সমাধি সম্পর্কে আলোচনা করব। ধ্যানের যে পরবর্তী স্তর সেটি হলো সমাধি। এই সময় চিত্ত ধ্যানের বিষয়ে এমনভাবে নিবিষ্ট হয়ে পড়ে যে চিত্ত নিজের স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে বিষয়ের সঙ্গে লীন হয়ে যায়। এই অবস্থায় ধ্যান ক্রিয়া, ধ্যানের বিষয় এবং ধ্যানকর্তা মিলেমিশে এক হয়ে যায়। ধ্যানের ক্ষেত্রে ধ্যানের কর্তা, ধ্যানের বিষয় ও ধ্যান ক্রিয়ার পার্থক্য থাকে, কিন্তু সমাধিতে এসব পার্থক্য লুপ্ত হয়ে যায়। একমাত্র চিন্তার বিষয়ই সমস্ত চৈতন্য আচ্ছন্ন করে রাখে। চিত্তের এই অবস্থাকে বলে সমাধি। এই যে আমি 8টি যোগাঙ্গ সম্পর্কে আলোচনা করলাম, তার মধ্যে প্রথম 5টি অর্থাৎ যম, নিয়ম, আসন, প্রাণায়াম ও প্রত্যাহারকে বলে যোগের বহিরঙ্গ সাধন, আর ধারণা, ধ্যান ও সমাধিকে বলে অন্তরঙ্গ সাধন। এখন আমি আলোচনা করব যোগ দর্শনে ঈশ্বরের স্থান সম্পর্কে। যোগ দর্শনে ঈশ্বর স্বীকৃত, তাই যোগকে শেষ্বর সাংখ্য বলে। যোগ মতে ক্লেশ, কর্মবিপাক ও আশয়ের সঙ্গে সম্পূর্ণরূপে সম্বন্ধহীন পুরুষ বিশেষই হল ঈশ্বর। যোগ দর্শন বেদ স্বীকার করে এবং বেদে ঈশ্বর স্বীকৃত। অচেতন প্রকৃতির প্রবৃত্তি ও চেতন নিষ্ক্রিয় পুরুষের সংযোগ ঘটানোর পশ্চাতে কোনো চেতন সত্তা অবশ্যই স্বীকার করতে হবে। এই চেতন সত্তাই হলো ঈশ্বর। ঈশ্বর হলো জগতের নিয়ন্ত্রক, নীতির রক্ষক এবং অনন্ত জ্ঞান ও শক্তির আধার। ঈশ্বর নিত্য, মুক্ত, অজর, অমর, পূর্ণ ও পুরুষোত্তম। পুরুষের বিবেকজ্ঞান বা আত্মসাক্ষাৎকার অর্থাৎ প্রকৃতি ও পুরুষ ভিন্ন এরূপ বোধই হল মুক্তির কারণ। মুক্ত পুরুষ স্বরূপে অবস্থান করেন, তখন সেখানে সুখ, দুঃখ ইত্যাদি বোধের লেশ মাত্রও থাকে না। অতএব বলা যায় যে সাংখ্য দর্শনের ব্যবহারিক প্রয়োগ হিসেবে যোগ দর্শনের উদ্ভব। তত্ত্বগত দিক থেকে যোগ দর্শনের বিরুদ্ধে
কিছু কিছু আপত্তি উঠলেও আত্মতত্ত্ব জ্ঞান লাভ বা উপলব্ধি করার জন্য যোগ দর্শনে যেসব প্রক্রিয়ার কথা বলা হয়েছে তার প্রয়োজনীয়তা ও কার্যকারিতা প্রায় সব ভারতীয় দর্শন সম্প্রদায়ই স্বীকার করেছে। স্বয়ং শঙ্করাচার্য যোগ প্রক্রিয়ার আবশ্যিকতার কথা বলেছেন। আজকের আলোচনা এই পর্যন্তই।